হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো। আজকে থেকে আমরা এক্সপ্লেন করব সম্পূর্ণ নতুন একটি সিরিজ, সর্ড অফ কামিং। এটি হচ্ছে চেনপ্যাং নামে একটি ছেলের কাহিনী যাকে সবাই অনেক বেশি বুলি করত। একদিন কিছু লোক তাকে অনেক বেশি বুলি করছিল, যার জন্য তার কাল্টিভেশনের বাঁধ ভেঙে যায়। এন্ড এখন তার কাছে জীবিত থাকার জন্য শুধুমাত্র 6 মাসের টাইম আছে। এই 6 মাসের মধ্যে তাকে একটি নর্মাল কাল্টিভেটর থেকে হেভেনের রিয়েলামে পৌঁছতে হবে। এন্ড আজকে থেকেই তার এই জার্নি স্টার্ট হবে। এন্ড আমরা হচ্ছে সেই লোক যারা তার এই জার্নিকে ফিল করব। তাহলে আর কথা না বাড়িয়ে আমি আমাদের আজকে ভিডিও স্টার্ট করে দিই। এন্ড আপনারা করে দিন ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব। এন্ড আপনাদের সুন্দর হাতগুলা দিয়ে একটি সুন্দর কমেন্ট। ফার্স্ট এপিসোডে স্টার্টিংয়ে আমরা একটি ছেলেকে দেখতে পারি যে তার পাওয়ার ইউজ করে সেখানে একটি অনেক বড় ড্রাগনকে মেরে ফেলেছে। তারপর অনেকগুলো সোলজার তার উপর অ্যাটাক করার জন্য এগিয়ে আসে, কিন্তু সে তার একটি অ্যাটাক ইউজ করেই সেই সকল সোলজার্সকে সেখানে মেরে ফেলে। এন্ড সে বলছিল, আমি জীবিত থাকতে তোমরা কেউ এখান থেকে যেতে পারবে না। তারপর সিন সেখান থেকে শিফট হয় এবং আমাদেরকে একটি ছেলে দেখানো হয় যে একটি টেবিলের সামনে বসে একটি মোমবাতি জ্বালিয়ে তার মাতা পিতার জন্য প্রে করছিল। তার প্রে করা শেষ হওয়ার পর সে বাইরে বেরিয়ে আসে এন্ড সেখান থেকে সে কার্ড নিতে স্টার্ট করে। কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে বসে থাকা আরেকটি ছেলে তাকে পাথর দিয়ে মারছিল। এন্ড সেই ছেলেটি চেনপেংকে বলছিল, কি তুমি কি নিজের করেই চুরি করছো? কিন্তু চেনপেং তার কথার কোনো রিপ্লাই দেয় না। এটি দেখে সে অনেক বেশি রেগে যায় এন্ড তার হাতে থাকা সেই পাথরগুলা সেখানে ফেলে সে সেখান থেকে চলে যায়। ওই ছেলেটির সেখান থেকে যাওয়ার পর আরেকটি মেয়ে যে ওই ছেলেটির সার্ভেন্ট ছিল, সে চেনপেংকে বলে, তুমি কি আমাকে ওই পাথরগুলা এনে দিবে? তখন চেনপেং ও সেই পাথরগুলা নিয়ে সেই মেয়েকে দেয়। এরপর তারা সেখানে আরো কিছু কোন কথা বলে এবং তাদেরকে এভাবে কথা বলতে দেখে আরেকটি ছোট্ট ছেলে উল্টাপাল্টা কিছু একটা মনে করে। এন্ড সে গিয়ে ওই মিনিস্টারের ছেলেকে বলতে শুরু করে, দেখ তোর সার্ভেন্ট আমার ভাইকে লাইন মারছে। রিপ্লাই সেই মিনিস্টারের ছেলেটি বলে, তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা, তা না হলে আমি তোকে অনেক মারবো। এরপর আমরা দেখতে পাই যে সেই ছেলেটি চেনপেং এর গেটের সামনে এসে চেনপেংকে ডাকতে স্টার্ট করে। তখন চেনপেং গিয়ে তাকে গেট খুলে দেয় এন্ড আমরা দেখতে পাই যে সেই গেট খুলে ভিতরে আসার পর চেনপেংকে বলতে স্টার্ট করে, আজকেও আমি অনেকগুলা কাজ করেছি, কিন্তু বরাবরের মতোই আমাদের মালিক আমাদেরকে আজকেও টাকা অনেক কম দিয়েছেন। এখন আমি কিভাবে আমার খিদাকে সাপ্রেস করব? এসব শুনে চেনপেং তাকে বলে, তুই বেশি চিন্তা করিস না, নে এই মাছটি নে, তুই এই মাছটি খেয়ে আজকের দিন কাটা। আর এখান থেকে তাড়াতাড়ি চলে যা, কারণ আমাকে কাল অনেকগুলো পেপার ডেলিভারি করতে হবে, তার জন্য আমার এখন ঘুমিয়ে পড়তে হবে। তখন সেই ছোট ছেলেটি চেনপেংকে বলতে স্টার্ট করে, শুনেছিস কাল নাকি বাইরে থেকে অনেকগুলো লোক আমাদের গ্রামে ঘুরতে আসবে একটি অপরচুনিটি নেওয়ার জন্য। তুই ভুলেও তাদের সঙ্গে পাঙ্গা নিস না, কারণ তারা সকলে অনেক স্ট্রং পারসন। আমি এটিও শুনতে পেয়েছি তারা নাকি অনেক ধনী। আমরা যদি তাদের জিনিসগুলো চুরি করে নেই তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। তখন চেনপেং তাকে একটি চড় দেয় এন্ড বলে, এখন তাড়াতাড়ি যা, গিয়ে ঘুমা। এরপর সেই ছেলেটি ফিশকে হাতে নিয়ে নাচতে নাচতে সেখান থেকে চলে যায় এন্ড চেনপেংও সেখান থেকে চলে যায়। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং এ সিন দেখানো হয়, সেখানে অনেকগুলা লোক এসেছে সেই অপরচুনিটি গুলো নেওয়ার জন্য। তখন চেনপেং গিয়ে তার মালিককে ডেকে ঘর থেকে পার করে এন্ড আমরা দেখতে পাই যে চেনপেং এর মালিক সেখানে আসার পর যখন দেখতে পাই যে সেই লোকেরা সেখানে চলে এসেছে, তখন সে সেখানে গিয়ে গেটটা খুলে দেয় এন্ড আমরা দেখতে পাই যে অনেকগুলো লোক সেখানে আসতে স্টার্ট করে। বাট তখনই সে তাদেরকে আটকে ফেলে এন্ড বলে, এই গ্রামে প্রবেশ করতে হলে আগে তোমাদেরকে ফি দিতে হবে। এটি বলে সে সেখানে দাঁড়িয়ে পড়ে। তখন গোল্ডেন পেরি নামে একটি মেয়ে তো ফিস দিতে চায় না, কিন্তু তখনই পিছন থেকে একটি ওল্ড ম্যান এসে ফিস দিয়ে ভিতরে প্রবেশ করে। এরপর তারা সকলেই সেখানে ফিস দিয়ে ভিতরে ঢুকতে স্টার্ট করে এন্ড চেনপেং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল। তখন তারা চেনপেংকে দেখে বলছিল, এই ছেলেটিকে দেখে তো আমাদের এমনি থেকেই ঘৃণা করছে। কিন্তু চেনপেং সেখানে তাদেরকে কিছু বলে না এন্ড সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তাদেরকেই দেখে যাচ্ছিল। তারপর সেখানে তার বস আসে এন্ড তাকে সেই লেটার গুলা দেয় এন্ড এখানে তার বস তার ফিসও কমিয়ে নেয়। আগে যে জায়গায় সে একটি লেটার ডেলিভার করলে 2টি কয়েন পেত, সে জায়গায় এখন সে একটি লেটার ডেলিভার করার পর 1টি কয়েনই পাবে। তখন বেচারা চেনপেং এর কাছে রাজি হওয়া ছাড়া আর কোনো পথই ছিল না। এরপরে সিনে আমরা আবার সেই ওল্ড ম্যানকে দেখতে পারি, সে গ্রামের সকল লোকদেরকে একটি স্টোরি বলছে এন্ড সে তাদেরকে বলছিল, আজকে থেকে প্রায় 3000 বছর আগে একটি অনেক স্ট্রং ইমমর্টাল কাল্টিভেটর ছিল। সে অনেক বেশি পাওয়ারফুল ছিল, তার কাল্টিভেশন লেভেল হাইয়েস্ট ছিল। অন্য কোনো কাল্টিভেটরই তার সঙ্গে ফাইট করে তাকে কখনোই হারাতে পারে। কিন্তু একদিন সেই ইমমর্টালিটির ফাইট একটি অনেক স্ট্রং ড্রাগনের সঙ্গে হয়ে যায়। সেই ড্রাগনটি গোল্ডেন কালারের ছিল এন্ড সেই ড্রাগনটি অনেক 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 বেশি পাওয়ারফুল ছিল। সেই ড্রাগনটিও সেই সময় ইমমর্টাল লেভেলে ছিল, কিন্তু সেই ইমমর্টাল লেভেলের কাল্টিভেটরটি সেই ড্রাগনটিকে যেমন তেমন করে হারিয়ে ফেলে। তখন সেই ড্রাগনটি তো মারা যায়, কিন্তু সেই ড্রাগনটির স্ট্রেংথ কিছু ফিশের মধ্যে কনভার্ট হয়ে যায় এন্ড যারা সেগুলোকে পেয়ে সেগুলো সঠিকভাবে ইউজ করতে পারবে তারা অনেক সহজেই ইমমর্টাল লেভেলে পৌঁছে যেতে পারবে। এন্ড সেই ফিশটি অলরেডি কোনো একজন পার্সন পেয়ে গেছে। সেটি তোমরাও হতে পারো, আবার আমিও হতে পারি, সেটি সঠিকভাবে বলা যায় না। তখন আমরা আবার ওই পিচ্চি ছেলেটিকে দেখতে পারি, সে ওই স্টোরি টেলারটিকে জিজ্ঞাসা করে, এই ফিশটি কার কাছে আছে, আমরা সেটা কি করে বুঝতে পারবো? তারপর সেই ওল্ড ম্যানটি সেই বাচ্চা ছেলেটিকে বলে, তুমি একটি কাজ করো, তুমি আমাকে তোমার সঙ্গে নিজের বাড়িতে নিয়ে যাও, আমি সেখানে গিয়ে তোমাকে সবকিছু বলে দেবো এন্ড আমার কাছে তোমাকে শোনানোর মতো আরো অনেকগুলো স্টোরি আছে। তখন সেই বাচ্চা ছেলেটিও রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা চেনপেংকে দেখতে পারি, সে লোকেদের বাড়িতে গিয়ে সেখানে তাদেরকে পেপার ডেলিভার করছিল।
ছিল। এভাবেই সে এগোতে এগোতে একটি মাস্টারের কাছে যায় সেই মাস্টারের লেটারটি দেওয়ার জন্য। সেখানে যাওয়ার পর সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে মাস্টার কিভাবে তার স্টুডেন্টদেরকে পড়াচ্ছে। তখন মাস্টার চ্যাংপেংকে নিজের কাছে ডাকে এন্ড বলে, আমি সবসময় দেখি তুমি এই জায়গায় লুকিয়ে লুকিয়ে তাদেরকে পড়তে দেখো। দেখো চ্যাংপেং, তোমার যদি কখনো পড়তে ইচ্ছা হয় তাহলে তুমি আমার কাছে চলে এসো। এটি শুনে আমাদের চ্যাংপেং অনেক খুশি হয়ে যায় এন্ড সে মাস্টারকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে আসতে স্টার্ট করে। এরপর আমরা চ্যাংপেংকে দেখতে পারি সে বাড়িতে যাওয়ার সময় একজন ফিশ বিক্রেতাকে দেখতে পায় এন্ড সে সেখানে গিয়ে তার কাছে থাকা সেই 5টি কয়েন দিয়ে ফিশ কিনছিল। বাট তখনই সেখানে সেই মিনিস্টারের ছেলে চলে আসে এন্ড সে $500 দিয়ে সেই ফিশটিকে কিনে নেয়। সরি 500টি গোল্ডেন কয়েন দিয়ে। তখন সেই ছেলেটি চ্যাংপেংকেও কিছু কয়েন দিয়ে দেয় কারণ সে জানতো তার আগে চ্যাংপেং এই মাছটি কিনতে চেয়েছে। তারপর সেই ছেলেটি এন্ড তার গ্র্যান্ডফাদার সেখান থেকে যেতে স্টার্ট করে এন্ড সেখান থেকে যেতে যেতে ওই গ্র্যান্ডফাদারটি সেই ছেলেকে বলছিল এই ফিশটি আর কিছুদিন পর একটি ড্রাগনে কনভার্ট হয়ে যাবে। এরপর আমরা চ্যাংপেংকে দেখতে পারি যে বাড়ি থেকে যাচ্ছিল তখনই সেখানে একটি ফরচুন টেলার চ্যাংপেংকে বলতে স্টার্ট করে, তোমার আশেপাশে অনেকগুলো ইভিল স্পিরিট ঘোরাঘুরি করছে, তুমি চাইলে আমি তোমার জন্য লাকি চাম্প লিখে দিতে পারি শুধুমাত্র 5টি কয়েনের বিনিময়ে। তারপর চ্যাংপেং ওই ফরচুন টেলারটির কাছে যায় এন্ড বলে, আপাতত আমার তো কিছু লাগবে না, কিন্তু আপনি আমার ফাদার এন্ড মাদারের জন্য একটি লাকি চাম্প লিখে দিন যাতে তাদের আত্মা শান্তি পায়। এরপর আমরা দেখতে পাই যে সেই ফরচুন টেলারটি চ্যাংপেং এর ফাদার এন্ড মাদারের জন্য একটি লাকি চাম্প লিখে দেয়। এরপর চ্যাংপেং সেখান থেকে চলে আসে। এরপর আমাদেরকে এগেইন সেই ওল্ড ম্যান এন্ড সেই বাচ্চাটিকে দেখানো হয়। সেখানে ওই ওল্ড ম্যান সেই বাচ্চার বডিকে টাচ করে বলে, ইন ফিউচার তুমি একটি অনেক ভালো কাল্টিভেটর হতে পারবে। এরপর সেই ওল্ড ম্যানটি দেখতে পায় যে ওই বাচ্চাটির বাকেটে যেই ফিশটি ছিল সেটি আগে গিয়ে একটি ড্রাগনে কনভার্ট হয়ে যাবে এন্ড সেটি সে ওই ফিশকে দেখার সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছে। তারপর ওই ওল্ড ম্যানটি সেই বাচ্চাটিকে জিজ্ঞাসা করে এই ফিশটি তোকে কে দিয়েছে। তখন সেই বাচ্চা ছেলেটি বলে, এটি আমাকে আমার ফ্রেন্ড চ্যাংপেং দিয়েছে। এরপর সেই ওল্ড ম্যানটি সেই বাচ্চাটির কাছ থেকে চ্যাংপেং এর বিষয়ে আরো কিছু তথ্য জানতে চায় কিন্তু সেই বাচ্চা ছেলেটি তাকে কিছুই বলে না, যার কারণে তার অনেক বেশি রাগ হয় এন্ড সে তার পাওয়ার ইউজ করে সেই বাচ্চা ছেলেটিকে দেখায় যে এই মুহূর্তে এখানে একটি অনেক বড় বন্যা আসতে চলেছে এন্ড এই সিনটি দেখার পর সেই বাচ্চাটি অনেক ভয় পেয়ে যায় এন্ড সে চিৎকার করতে করতে সেখান থেকে ভেগে যায়। অন্যদিকে আমাদেরকে চ্যাংপেং এর ঘরের সামনে একটি ছেলে এন্ড একটি মেয়েকে দেখানো হয়। তারা দুইজনই এই গ্রামে সেই অপরচুনিটি গুলো নেওয়ার জন্য এসেছে এন্ড সেই মেয়েটির নাম হচ্ছে গোল্ডেন ফেরি। সেখানে ওই ছেলেটি সেই মেয়েকে বলে, আমাদেরকে একটি বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, আমাদেরকে এই গ্রামে পাঠানো হয়েছে যাতে আমরা সেই অপরচুনিটি গুলো নিতে পারি, কিন্তু এই গ্রামের লোকদেরকে ডিস্টার্ব করলে আমাদেরকে সেই অপরচুনিটি থেকে বঞ্চিত করা হবে। তাই গ্রামের অন্যান্য ম্যাটার গুলোতে ইন্টারফেয়ার না করে আমাদের উচিত সেই অপরচুনিটি গুলো খোঁজা। তখনই আমরা অন্যদিকে দেখতে পাই যে তাদের সামনে থেকে চ্যাংপেং আসছে। তখনই দূর বসে থাকা সেই ওল্ড ম্যানটি একটি কালো জাদু করে চ্যাংপেং এর উপর। অন্যদিকে আমরা চ্যাংপেং কে দেখতে পারি যার মাথায় অনেক বেশি পেন হচ্ছিল সেই কালো জাদুর কারণে এন্ড সে সেখানে ঠিকমতো দাঁড়াতে পর্যন্ত পারছিল না। তখনই সেই মেয়ে এন্ড সেই ছেলেটি তার কাছে আসে এন্ড তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সং এন্ড গুকেন নামে দুজন ব্যক্তিকে চিনো? সং হচ্ছে সেই মিনিস্টারের ছেলের নাম যে অল টাইম চ্যাংপেং কে বিরক্ত করতো। তখন চ্যাংপেং বলে যে না, আমি তাদেরকে চিনি না এন্ড তার না বলার কারণ হচ্ছে সে এই আউটসাইডারদেরকে চিনে না। তারা যদি সং এর কোনো ক্ষতি করে ফেলে এন্ড সেটি যদি সং এর ফাদার জানতে পারে যে চ্যাংপেংই তাদেরকে সং এর লোকেশন জানিয়েছে তাহলে তার ফাদার চ্যাংপেং কে তো মেরেই ফেলবে। তখনই সেখানে সং চলে আসে এন্ড সে ওই আউটসাইডারদেরকে জিজ্ঞাসা করে, আপনারা কি আমাকেই খুঁজছেন? তখন সেই ছেলেটি বলে যে হ্যাঁ, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। এরপর সেই ছেলেটি চ্যাংপেং কে বলে, তুমি একটি অনেক ভালো অপরচুনিটি মিস করেছো, তুমি যদি আমাদেরকে স্যাং এর লোকেশনটি দিয়ে দিতে তাহলে আমরা তোমাকে অনেক ভালো ভালো রিওয়ার্ড দিতাম। তখন চ্যাংপেং তাদেরকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে স্টার্ট করে কিন্তু তখনই আমরা দেখতে পাই যে গোল্ডেন ফেরি কুপরে পা দিয়ে দেয়। এটি দেখে তো সং এর মুখ থেকে হাসি বের হয়ে আসে। এটি দেখে তো সেই গোল্ডেন ফেরি অনেক রেগে যায় এন্ড সে চ্যাংপেং এর উপর একটি অ্যাটাক করতে যায় কিন্তু তখনই গোল্ডেন ফেরির সঙ্গে থাকা সেই ছেলেটি বলে, তুমি কি ভুলে গেছো গ্রামের কোনো লোককে ডিস্টার্ব করলে আমরা এখান থেকে এলিমিনেট হয়ে যাব। এটি শুনে গোল্ডেন ফেরিও থেমে যায় এন্ড তারা সেখান থেকে চলে যেতে স্টার্ট করে। বাট তখনই আমরা দেখতে পাই যে সেই ওল্ড ম্যানটি এগেইন সেখানে চ্যাংপেং এর উপর কালো জাদু করতে স্টার্ট করে। তখন চ্যাংপেং ও সেন্সলেস হয়ে যায় এন্ড সে ওই গোল্ডেন ফেরির কাপড়ে গিয়ে ধরে ফেলে। এটি দেখার পর তো সেই গোল্ডেন ফেরি অনেক রেগে যায় এন্ড সে চ্যাংপেং এর বুকে একটি অনেক জোরে পাম অ্যাটাক করে। তখন সেখানে চ্যাংপেং এর কাল্টিভেশনে বাঁধও ভেঙে যায় এন্ড এখন চ্যাংপেং এর কাছে সময় অনেক কম আছে কারণ সে যদি 6 মাসের ভিতর কিছু না করে তাহলে সে এভাবেই মারা যাবে। তখন এটি থেকে গোল্ডেন ফেরির সঙ্গে থাকা সেই ছেলেটি অনেক চেঁচাচেঁচি করতে স্টার্ট করে এন্ড সে গোল্ডেন ফেরিকে অনেক বকাঝকা করছিল কারণ গোল্ডেন ফেরি এখানে অনেক রুট ব্যবহার করে ফেলেছে। অন্যদিকে আমরা সেই শর্ট মাস্টারকে দেখতে পাই, তিনিও এটি খুব ভালোভাবে বুঝে গেছেন যে চ্যাংপেং এর কাল্টিভেশনে বাঁধ ভেঙে গেছে এন্ড এটি বোঝার পর তিনি অনেক বেশি চিন্তিত হয়ে যান এন্ড এখানে আমাদের ফার্স্ট এপিসোড এন্ড হয়ে যায়। আপনারা যদি নেক্সট এপিসোড চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার কিন্তু এটি ছাড়াও আরেকটি চ্যানেল আছে যেখানে আমি বর্তমানে ব্যাটল টু দি হেভেন্স এক্সপ্লেন করছি। চ্যানেলের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিয়েন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।